3 ঘন্টার গণ অবস্থান করছি মূলত 4টি বিষয় নিয়ে। প্রথমত হচ্ছে এসআইআর, যে এসআইআর ভারতের প্রজাতন্ত্রের উপরে হামলা। ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন ভোট বন্দি করছে এবং ভোট চুরি করছে, এবং তার যে বিস্তারিত অভিযোগ গত 7ই আগস্ট রাহুল গান্ধী করেছেন, বিশেষ করে মহারাষ্ট্রে যে ভোট চুরি হয়েছে তার আদলে বিহারে সরাসরি ভোট ডাকাতি হচ্ছে। এই এসআইআর এর প্রথম প্রক্রিয়ায় আমরা দেখলাম যে 24শে জুন থেকে 25শে জুলাই আমরা দেখলাম যে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। জীবিত মানুষ তার ভোটাধিকার বাতিল হয়েছে। বাতিল হওয়া ভোটের যিনি ভোটের অধিকার যার আছে তিনি জীবিত হয়ে গেছেন। এরকম ভুরি ভুরি উদাহরণ প্রতিদিন উঠে আসছে। কাজেই এই এসআইআর প্রজাতন্ত্র বিরোধী, এই এসআইআর সংবিধান বিরোধী, এই এসআইআর বাতিল করতে হবে। দ্বিতীয়ত আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট মিটার। বেসরকারীকরণের বিদ্যুৎ বন্টন, বিদ্যুৎ উৎপাদনের বেসরকারীকরণের জন্যই বেসরকারি কোম্পানির স্বার্থেই এই স্মার্ট মিটার আনা হয়েছে, এবং গ্রাহকদের যে মৌলিক অধিকার, যে পছন্দসই, সে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে যিনি মিটার, যে মিটার পোস্টপেইড মিটার, সেই পোস্টপেইড মিটারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিদ্যুৎ আইনের 2003-এর 47-এর উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে গ্রাহকরা তার পছন্দ মতো মিটার ব্যবহার করবেন। কাজেই গ্রাহকের অধিকার কেড়ে নেওয়া চলবে না, স্মার্ট মিটার বাতিল করতে হবে। জিও কোম্পানি, টাটা কোম্পানি, আদানি, আম্বানিদের স্বার্থে এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে। এই স্মার্ট মিটার প্রকল্প বাতিল করতে হবে, এবং বিদ্যুৎ মাশুল, জল কর যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি হচ্ছে যে আজকে ট্রাম্প ভারতের উপরে যে হামলা করছে, শুল্ক হামলা, এবং ভারত বিদ্বেষী যে চরম পদক্ষেপ গ্রহণ করছে, ভারতকে অপমান করছে, প্রধানমন্ত্রীকে তার উপযুক্ত জবাব দিতে হবে। তার জন্য আজকে আমরা সোচ্চার হয়েছি, এবং ভারতের উপরে, যে ভারতের রপ্তানিকৃত পণ্যের উপরে যে 25% শুল্ক চাপানো হয়েছে 1 আগস্ট থেকে, এবং 27শে আগস্টের মধ্যে আরো জরিমানা করে 50% শুল্কের যে হুমকি দিয়েছে ট্রাম্প, আমার প্রধানমন্ত্রী তার উপযুক্ত জবাব দিচ্ছেন না, তিনি সংসদকে এড়িয়ে যাচ্ছেন। আমরা এটা মানব না যে ট্রাম্পের কাছে মাথা নত করা চলবে না। ভারতের কৃষি পণ্যের যে মুক্ত বাণিজ্যিক নীতি নামে আজকে ট্রাম্প যে ভারতের বাজারকে, কৃষি পণ্যকে যেভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী সেই সম্পর্কে স্পষ্ট করে বলছেন না। রাশিয়া থেকে তেল কেনার জন্য, অস্ত্র কেনার জন্য ভারতকে এই জরিমানা শুল্ক লাগানো হয়েছে। ভারতের এই স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। ভারতের যে স্বাধীন এবং তার যে সার্বভৌমত্বের উপরে যে আঘাত করছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি। চতুর্থত যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। আজকে আপনারা শুনেছেন যে 79তম যে স্বাধীনতা দিবস পালিত হয়েছে লালকেল্লা ময়দানে, প্রধানমন্ত্রী বলেছেন যে আজকে অনুপ্রবেশকারী প্রধান সমস্যা। আমরা বলছি প্রধান সমস্যা এটা নয়। প্রধান সমস্যা হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব, প্রধান সমস্যা হচ্ছে দেশের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, মানুষের রোজগার কমেছে। 2016-তে যে নোটবন্দি এবং তারপরে অপরিকল্পিত জিএসটি ভারতের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। প্রধানমন্ত্রী এই সম্পর্কে চুপ থেকেছেন। তিনি বলেছেন 25 কোটি দরিদ্র মানুষকে নাকি তিনি মধ্যবিত্ত করেছেন। এটা মিথ্যে কথা, এটা মিথ্যা তথ্য। ভারতের মানুষ আরো গরিব হয়েছে, মানুষ আরো নিঃস্ব হয়েছে, মানুষ পলায়ন করছে। আমার রাজ্যে আদিবাসী, এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা সবচেয়ে পিছিয়ে পড়া, তাদের ছেলে মেয়েরা কাজের খোঁজে রাজ্য ছেড়ে পলায়ন করেছে। আজকে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। কাজে প্রধানমন্ত্রী ভারতের যে স্বাধীনতার, যে মহান স্বাধীনতার সংগ্রামের যে তাৎপর্য এবং যে সুখী সমৃদ্ধ ভারতবর্ষের যে স্বপ্ন আমরা দেখেছি, আজকে সেই স্বপ্ন অন্ধকার হয়ে গেছে। প্রধানমন্ত্রী এই সমস্যাকে আড়াল করার জন্য একটা নকল সমস্যা, একটা নকল শত্রু সামনে আনছে। মুসলমানদের তিনি অতীতে ভারত বিভাজনের জন্য তিনি দায়ী করেছেন, এখন তিনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে মুসলমানদের আবার দায়ী করছেন। এই যে নকল শত্রু বানানোর চেষ্টা চলছে, আজকে তার বিরুদ্ধে আমরা আজকে এই রাজপথে নেমেছি এবং আমরা আজকে এর প্রতিবাদ করছি যে অনুপ্রবেশকারী মূল সমস্যা নয়।
হ্যাঁ, অনুপ্রবেশকারী আমার জনসংখ্যার কাছে, আমার জনসংখ্যা এবং জাতীয় নিরাপত্তার কাছে বিপদ নয়। আমার জাতীয় নিরাপত্তা বিপদগ্রস্ত। আমার রাজ্যের, আমার দেশের যুবশক্তি, নতুন প্রজন্ম, তারা আজকে বেকার, তাদের কাজ নেই, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, তার রোধ করতে হবে, তার জন্য দায়বদ্ধ সরকার। কাজে এই সমস্যাকে আড়াল করার জন্য এই নকল শত্রুকে সামনে এনেছে, তার বিরুদ্ধে আজকে আমরা এই রাস্তায় সোচ্চার হয়েছি। এই 4টি বিষয়, স্মার্ট মিটার, এসআইআর, আজকে ট্রাম্পের যে শুল্ক হামলা এবং এই অনুপ্রবেশকারীর নামে যে নকল শত্রুকে সামনে আনা হচ্ছে, তার বিরুদ্ধেই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা আজকে এই রাস্তায় নেমেছি। তাছাড়া ভাষার নামে, জাতির নামে যে সন্ত্রাস শুরু করেছে এখন, অনুপ্রবেশকারীর নামে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হচ্ছে, বাংলা ভাষীদের যেভাবে আজকে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এখন বেঙ্গল ফাইলস, এর আগে কাশ্মীর ফাইলস তৈরি করেছে বিবেক অগ্নিহোত্রী, এখন কাশ্মীর ফাইলস এনে বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের জন্য, সাম্প্রদায়িক উত্তেজনা, হিন্দু মুসলিম উত্তেজনা বৃদ্ধির জন্য এই ফাইলস আনা হয়েছে। আমরা দেখেছি যে তেল মন্ত্রক এই স্বাধীনতা দিবসের দিন তার যে স্বাধীনতা দিবসের যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে মহাত্মা গান্ধীর উপরে স্থান দিয়েছে আপনার বীর সাভারকরকে, দামোদর সাভারকর, যিনি দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা, যিনি দেশভাগের এই দ্বিজাতি তত্ত্বকে যিনি ভারতবর্ষে সৃষ্টি করেছেন, তিনি দায়ী নন। দায়ী করেছে, আমরা দেখেছেন এনসিইআরটি সিলেবাসে যে বিষয়টা নথিভুক্ত করা হয়েছে, যে ভারত বিভাজনের জন্য দায়ী হচ্ছে কে? দায়ী হচ্ছে মাউন্টব্যাটেন, দায়ী হচ্ছে কংগ্রেস, দায়ী হচ্ছে মুসলিম লীগ। আমরা বলছি তার চাইতে বেশি দায়ী হচ্ছে সাভারকর, যিনি দ্বিজাতি তত্ত্বকে আমদানি করেছেন। এই সাভারকর, যিনি মহাত্মা গান্ধীর হত্যার ষড়যন্ত্রে দায়ী, তার এই মূর্তি লাগানো হয়েছে আমরা মহাত্মা গান্ধীর উপরে। কাজেই যেভাবে দেশকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ মিশন বলে একটা প্রকল্প ঘোষণা করেছেন, এটা হিন্দু রাষ্ট্র বানানোর চক্রান্ত। স্বাধীনতা দিবসে এই কথাগুলো প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তার বিরুদ্ধে আজকে এই রাস্তায় আমরা সোচ্চার হয়েছি বন্ধু, এবং এই রাস্তায় নেমেই, রাস্তার লড়াইয়েই আজকে এই ফেসিবাদকে এবং এই হিন্দু রাষ্ট্রের যে ভয়ঙ্কর অভিযান, ভারতের প্রজাতন্ত্র, ভারতের সংবিধানকে ধ্বংস করার, কাজে সংবিধান রক্ষা করা, ভারতের প্রজাতন্ত্র রক্ষা করার এই লড়াইয়ে আজকে অঙ্গ হচ্ছে এই গণ অবস্থান। এই গণ অবস্থানে আজকে আমরা বসেছি। ধন্যবাদ। সিপিআইএম-এর লিবারেশন জিন্দাবাদ। সিপিআইএম-এর লিবারেশনের ডাকে আজকে প্যারাডাইস এই চুরির দায় স্বীকার করে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম-এর লিবারেশন দিচ্ছে ডাক। প্রাপ্তবয়স্ক সার্বজনীন ভোটাধিকার এই প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সুরক্ষিত করার দাবিতে আজকে সিপিআইএম-এর লিবারেশনের গণঅবস্থান চলছে। করার বিরুদ্ধে সিপিআইএম-এর লিবারেশনের আজকের গণঅবস্থান চলছে। এর নাম করে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সিপিআইএম-এর লিবারেশনের গণঅবস্থান চলছে। মানছি না। এসআইআর এর নাম করে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে নেওয়া মানছি না। নকশালবাড়ি লাল সালাম, নকশালবাড়ি লাল সালাম। সিপিআইএম-এর জিন্দাবাদ। স্মার্ট মিটার বাধ্যতামূলক করার বিরুদ্ধে আজকের গণঅবস্থান চলছে। মিটার ব্যবহারের অধিকার কেড়ে নেওয়া চলবে না। প্রিপেড মিটার ব্যবহারের অধিকার কেড়ে নেওয়া। ভোট চোরেরাও গতি ছাড়ো, ভোট চোরেরাও গতি ছাড়ো। ইনকিলাব 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 জিন্দাবাদ। ইনকিলাব 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 জিন্দাবাদ। জনগণের পকেট কাটা হচ্ছে কেন? রাজ্যের বিদ্যুৎ দপ্তর জবাব দাও। স্মার্ট মিটার বসিয়ে জনগণের পকেটে ডাকাতি করা হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম-এর লিবারেশনের ডাকে আজকে প্যারাডাইস সুমনিতে গণ অবস্থান। গতি ছাড়ো, এই নির্বাচন কমিশন আসন ছাড়ো, নির্বাচন কমিশন আসন ছাড়ো, নইলে সিপিআইএম-এর আন্দোলন চলছে।
নইলে দেশব্যাপী গণ আন্দোলন চলছে। রাষ্ট্র মোহনীকে আজকের গণ অবস্থান চলছে। এই অসাংবিধানিক এসআইআর বাতিল করতে হবে। বেআইনি ও অসাংবিধানিক এসআইআর বাতিল সিপিআইএমএল লিবারেশন জিন্দাবাদ। এই ভোট চুরির দায় স্বীকার করে নির্বাচন কমিশন চুরি বন্ধ করতে হবে। এসআইআর এর নাম করে ভোট চুরি করা ও জালিয়াতি করা বন্ধ করতে হবে। সিপিআইএমএল লিবারেশন জিন্দাবাদ। সিপিআইএমএল লিবারেশন জিন্দাবাদ। ভোটাধিকারে কেড়ে নেওয়া চলবে না। এসআইআর এর নামে জনগণের প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। এই ভোট চোরদের বিরুদ্ধে দেশব্যাপী গণ আন্দোলন চলছে। ভোট চোরদের বিরুদ্ধে দেশব্যাপী প্রধানমন্ত্রীকে শক্ত জবাব দিতে হবে। শক্ত দেশের প্রধানমন্ত্রীকে আমেরিকার বিরুদ্ধে শক্ত জবাব দিতে আসন ছাড়ো। এই ভোট চোরেরা গদি ছাড়ো। এই ভোট চোরেরা গদি ছাড়ো। এসআইআর নামে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। এই ভারতবর্ষের উপরে মার্কিন প্রেসিডেন্ট জর্জ সাম্রাজ্যবাদের ভারতবর্ষের বিরুদ্ধে শুল্ক হামলার বিরুদ্ধে এদিকে দিকে গর্জে উঠুন। ইনকিলাব জিন্দাবাদ।